জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের তোমরা যারা শিক্ষার্থী রয়েছ, তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের নতুন একটি সিলেবাস প্রকাশ করেছে। অর্থাৎ তোমাদের ডিগ্রিতে পূর্বে যে বইগুলো পড়তে হতো, এখন থেকে সেই বইগুলো কিন্তু আর পড়তে হবে না। বুঝতে পারছো? তোমাদের এখন যেই সিলেবাস প্রকাশ করেছে এই সিলেবাস অনুযায়ী তোমাদের নতুন বইগুলো কিন্তু পড়তে হবে। এখন আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে ডিগ্রি বিএসএস কোর্সে তোমরা যারা ভর্তি হয়েছো, তোমাদের বিএসএস কোর্সে কি কি বই পড়তে হবে এবং তোমাদের নতুন এই সিলেবাসে তোমাদের বিএসএস কোর্সের জন্য কি কি পরিবর্তন এসেছে এবং তোমাদের পরীক্ষার মানবন্টন কেমন হবে, পরীক্ষা কত মার্কের হবে, আজকের এই ভিডিওতে কিন্তু এই সম্পূর্ণ আপডেট তথ্য দিয়ে দেবো। এজন্য বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিওটাকে 1 সেকেন্ডে স্কিপ করবে না, তোমরা সবাই মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা দেখতে থাকো। তাহলে তোমরা সম্পূর্ণ ক্লিয়ার একটা ধারণা পাবে যে তোমাদের ডিগ্রি বিএসএস কোর্সে তোমাদেরকে কি কি বই পড়তে হবে এবং তোমাদের ডিগ্রির যে নতুন সিলেবাস প্রকাশ করেছে এই সিলেবাসে তোমাদের কি কি পরিবর্তন এসেছে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করা যাক। তো চলো, বিএ কোর্সের আগে তোমাদেরকে কি বলেছে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন 1992 এর 46 ধারা মোতাবেক স্নাতক পাস, মানে তোমরা যারা বিএ কোর্সে ব্যাচেলর অফ আর্টসের শিক্ষার্থী রয়েছ, তোমাদের 2024-25 শিক্ষাবর্ষের জন্য কিন্তু এই সিলেবাসটা কার্যকর হচ্ছে। বুঝতে পারছো? এই যে তোমাদের ডিগ্রি কিন্তু হচ্ছে 3 বছর মেয়াদি কোর্স। 3 বছরে কিন্তু তোমাদের এই ডিগ্রি কোর্সটি শেষ হবে। এখন তোমাদের বিএ কোর্সে এবছর থেকে টোটাল কয়টি সাবজেক্ট পড়তে হবে এবং কি কি পরিবর্তন এসেছে। তোমাদের এবছর থেকে ডিগ্রিতে কিন্তু টোটাল 9টি সাবজেক্ট পড়তে হবে। পূর্বের বছরগুলোতে তোমাদের কিন্তু ডিগ্রিতে টোটাল 6টি সাবজেক্ট পড়তে হতো, এখন থেকে তোমাদের 9টি সাবজেক্ট পড়তে হবে। এবছর কিন্তু তোমাদের ডিগ্রিতে 3টি নতুন সাবজেক্ট কিন্তু অ্যাড করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই সাবজেক্টগুলো কি কি? একটা হচ্ছে ইংরেজি প্রথম পার্ট, আরেকটি হচ্ছে আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আর 3 নাম্বার যে সাবজেক্টটা সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়। বুঝতে পারছো? এই 3টা সাবজেক্ট কিন্তু পূর্বের বছরগুলোতে ছিল না, এবছর থেকে কিন্তু এটা অ্যাড করে দিয়েছে। আর এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের 4 ক্রেডিটের করে পরীক্ষা হবে। আর তোমাদের আরও যে 6টা সাবজেক্ট পড়তে হবে সেটা হচ্ছে ঐচ্ছিক সাবজেক্ট হিসেবে তোমাদের আরও 3টা, সেটা হচ্ছে প্রথম পার্ট থাকবে, ঐচ্ছিক প্রথম পার্ট থাকবে তোমাদের 3টা সাবজেক্ট, এবং ওই যে তোমরা যেই সাবজেক্টটা প্রথম পার্টে বা ঐচ্ছিক প্রথম পার্টে নিবা বেসে সেই সাবজেক্টেরই কিন্তু তোমাদের দ্বিতীয় পার্টটাও থাকবে, সেই 3টাই। বুঝতে পারছো? এই যে টোটাল হচ্ছে তোমাদের 3 3 6 আর হচ্ছে 3টা 9টা সাবজেক্ট কিন্তু হচ্ছে। এখন চলো আমি তোমাদেরকে একটু গুচ্ছটা বুঝে দিই। এই যে এখানে তোমাদের কিন্তু 5টা গুচ্ছ রয়েছে। বুঝতে পারছো? ক গুচ্ছ, খ গুচ্ছ, গ গুচ্ছ, ঘ গুচ্ছ এবং ম গুচ্ছ। এই যে তোমাদের যে 5টা গুচ্ছ রয়েছে, এই 5টা গুচ্ছ থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা, মানে এখানে তোমাদের যে 3টা সাবজেক্ট নিতে হবে, এই 3টা সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা গুচ্ছ থেকে এক একটা করে সাবজেক্ট কিন্তু নিতে হবে। এক একটা গুচ্ছ থেকে কিন্তু তোমাদের একটা সাবজেক্ট নিতে হবে। এই 5টা গুচ্ছ থেকে তোমাদের যে কোনো 3টা সাবজেক্ট নিলেই হবে। বুঝতে পারছো? এই যে এখানে তোমাদের ক গুচ্ছে যে সাবজেক্টগুলো রয়েছে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি। এই সাবজেক্টগুলো তোমাদের নেওয়ার দরকার নেই। বুঝতে পারছো? তোমরা এখান থেকে যে সাবজেক্টটা নিবা আমি তোমাদেরকে সেটা একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে এখানে যে সাবজেক্ট রয়েছে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী শিক্ষা, এই যে 3টা সাবজেক্টের মধ্যে তোমরা যে কোনো একটা সাবজেক্ট নিতে পারো। আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করবো তোমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টটা নিবা। এই সাবজেক্টটা একটু তুলনামূলক সহজ আছে, আর বাকিগুলা একটু কঠিন হতে পারে। তারপর হচ্ছে গ গুচ্ছ থেকে তোমরা যে সাবজেক্টটা নিতে পারো আমি তোমাদেরকে সেটা সাজেস্ট করতেছি। সেটা হচ্ছে তোমরা এই যে এখানে কিন্তু যে গার্হস্থ্য অর্থনীতি আছে এটা নিবা না, এটার মধ্যে অঙ্ক আছে। তারপর দর্শন সাবজেক্টটা নিতে পারো। ভূগোলের মধ্যে কিছুটা অঙ্ক আছে, আর দর্শনটা তোমরা নিতে পারো কারণ দর্শনে কোনো অঙ্ক নেই, দর্শনটা একটু তুলনামূলকভাবে সহজ আছে। গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান এটাতে তোমরা পারবা না, এটার মধ্যে অঙ্ক আছে। তারপরে মনোবিজ্ঞানে অঙ্ক আছে, পরিসংখ্যানে অঙ্ক আছে। তোমরা এখানে দর্শন সাবজেক্টটা নিবা। এরপর ঘ গুচ্ছ থেকে তোমরা যে সাবজেক্টটা নিতে পারো, ঘ গুচ্ছ দিয়ে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এটার মধ্যে অর্থনীতি রয়েছে। তারপর তোমার এখানে তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে নেবা। রাষ্ট্রবিজ্ঞানটা কিন্তু এখানে সবচাইতে পপুলার একটা সাবজেক্ট। বুঝতে পারছো?
রাষ্ট্রবিজ্ঞান সবচাইতে পপুলার সাবজেক্ট, তোমরা এখান থেকে রাষ্ট্রবিজ্ঞানটা নিবা। আর উমগুচ্ছে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে কিন্তু অঙ্ক রয়েছে, তোমরা এই সাবজেক্টগুলার সেই অঙ্কগুলো কিন্তু পারবা না। তোমরা যদি কেউ যে অঙ্ক ভালো বুঝে থাকো তাহলে তোমরা সেই সাবজেক্টগুলো নিতে পারো, কিন্তু আমি সাজেস্ট করলাম তোমাদেরকে যে 3টা সাবজেক্ট, এই 3টা সাবজেক্টই কিন্তু তোমাদের জন্য সবচাইতে বেস্ট একটা সাবজেক্ট হবে, বুঝতে পারছো। বিশেষ দ্রষ্টব্য, এখানে তোমাদের ডিগ্রি 2য় বর্ষ এবং 3য় বর্ষের জন্য কিন্তু তোমাদের আলাদাভাবে তোমাদের সিলেবাস কিন্তু প্রকাশ করবে। যখন তোমরা ডিগ্রি 2য় বর্ষে অথবা 3য় বর্ষে উঠবা তোমাদের জন্য কিন্তু আলাদা একটা নোটিশ থাকবে। সেই নোটিশটা যখন প্রকাশ করবে আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সেই নোটিশটা জানিয়ে দেব, বুঝতে পারছো। আর এখন তোমাদের এখানে মার্ক ডিস্ট্রিবিউশন মানে তোমাদের মার্কটা কিভাবে বন্টন করবে সেটা কিন্তু এখানে দেওয়া নেই, বুঝতে পারছো। এখন আমি তোমাদের চলো মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে দেখিয়ে দিই যে মার্ক বন্টনটা তোমাদের কিভাবে হবে। তোমাদের তো 100 মার্কের পরীক্ষা হচ্ছে, 100 মার্কের পরীক্ষা হওয়ার পর তোমাদের যে 100 মার্কেরটা কিভাবে তোমাদেরকে বন্টন করে দিবে সেই বন্টন প্রণালী এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা এই যে এখানে তোমরা যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে যারা অনার্সে ভর্তি হয়েছিল তাদের মার্ক ডিস্ট্রিবিউশন বা মার্ক বন্টন প্রণালী, বুঝতে পারছো। এইখানে তোমাদেরকে এটা কেন দেখাচ্ছে, কারণ 2024 শিক্ষাবর্ষে যারা অনার্সে ভর্তি হয়েছিল যাদের যেভাবে মার্ক ডিস্ট্রিবিউশন হয়েছে, মার্ক বন্টন করা হয়েছে, ঠিক তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে ডিগ্রিতে ভর্তি হয়েছ তোমাদেরও কিন্তু ঠিক সেমভাবে মার্ক ডিস্ট্রিবিউশন বা মার্ক বন্টন করবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়, বুঝতে পারছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু টোটাল 4 ক্রেডিটের পরীক্ষা হবে। 4 ক্রেডিটের মধ্যে কিন্তু তাদের 12টা সৃজনশীল প্রশ্ন থাকবে। 12টা সৃজনশীল প্রশ্নের মধ্যে তাদেরকে 8টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রত্যেকটা সৃজনশীলের জন্য কিন্তু তাদেরকে 10 মার্ক করে দিবে এবং টোটাল 80 মার্কের কিন্তু পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এবং 4 ঘন্টা কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে হবে, বুঝতে পারছো। ঠিক তেমনিভাবে তোমাদেরকেও কিন্তু এই যে 4 ক্রেডিটের পরীক্ষা হবে, 12টা প্রশ্ন থাকবে, 8টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 ঘন্টা পরীক্ষা হবে, বুঝতে পারছো। আর যেগুলো তোমাদের 3 ক্রেডিটের পরীক্ষা হবে সেগুলোর মধ্যে তোমাদের টোটাল 9টি প্রশ্ন থাকবে। 9টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে 6টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের জন্য বরাদ্দ থাকবে 10 মার্ক করে, বুঝতে পারছো। আর তোমাদের সেই পরীক্ষাটা হবে 3 ঘন্টা। আর যেটা তোমাদের 2 ক্রেডিটের পরীক্ষা হবে সেটার মধ্যে তোমাদের 6টি প্রশ্ন থাকবে, 6টির মধ্যে 4টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের জন্য বরাদ্দ থাকবে, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে বরাদ্দ 10 মার্ক, অর্থাৎ তোমাদের 2 ঘন্টা কিন্তু পরীক্ষা হবে। এরপর তোমাদের ইন কোর্স মার্কের যেভাবে বন্টন করবে জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে তোমাদের ইন কোর্স যে পরীক্ষা হবে 20 মার্কের, সেই ইন কোর্স 20 মার্কের পরীক্ষার মার্ক তোমাদেরকে যেভাবে বন্টন করবে সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট এবং উপস্থাপনা, তারপর তোমাদের ক্লাস টেস্ট, এইখানে তোমাদের দিবে কিন্তু 5 মার্ক। এরপর হচ্ছে ক্লাসে উপস্থিত থাকার কারণে তোমাদেরকে আরও দিবে 5 মার্ক, বুঝতে পারছো। ক্লাসে এজন্য কি 2024-25 শিক্ষাবর্ষে যারা ডিগ্রিতে বা অনার্সে ভর্তি হয়েছে তোমাদেরকে কিন্তু ক্লাসে উপস্থিত থাকতে হবে, কারণ ক্লাসে উপস্থিত থাকার উপর ভিত্তি করে তোমাদেরকে 5 মার্ক কিন্তু দিবে। আর তোমাদের কিন্তু ইন কোর্স পরীক্ষা হবে, বছরে 2টা পরীক্ষা হবে, বুঝতে পারছো। একটা শুরুর দিকে হবে, একটা শেষের দিকে হবে। আর একটা ইন কোর্স পরীক্ষার জন্য কিন্তু তোমাদেরকে 10 মার্ক দিবে, তাহলে তোমাদের এখানে 20 মার্ক কিন্তু হচ্ছে। এই যে এই 20 নাম্বার তোমাদের কিন্তু টোটাল এখানে 20 আর ওইখানে হচ্ছে লিখিতভাবে তোমাদের লিখিত হচ্ছে তোমাদের 80, তাহলে তোমাদের কথা হচ্ছে 100 মার্ক। এই যে এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষার মান বন্টন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে, যেন তারাও এই ভিডিওটা বেশি বেশি করে দেখতে পারে। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।